তোমাদের বৈষয়ী তার ভাড়ার ঘর থেকে অনেক খুঁজে 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 তোমাদের পছন্দের একটা রূপকথার গল্প আজকে নিয়ে এসেছে। গল্পটার নাম এক চাষির ৩ মেয়ে। লেখিকা নবনীতা দেবসেন, যার গল্প আমরা আগেও শুনেছি। তো গল্পটা বলি, শোনো। এক গরিব চাষির ৩টি চাঁদের টুকরো মেয়ে ছিল, মানে খুব সুন্দরী। তাদের নাম শশীকলা, শরৎ শশী আর কিরণ শশী। তারা যেমন দেখতে তেমনই তাদের গুণ। তারা যত বুদ্ধিমতী ততই কর্মঠ, মানে পরিশ্রমী, আর তেমনই বুঝদার। বাবার সঙ্গে মাঠেও কাজ করে, মার সঙ্গে ঘরেও কাজ করে, কিন্তু ৩ জনেই গ্রামের যে পাঠশালা আছে সেখানকার সমস্ত পড়া তারা শেষ করে ফেলেছে। এবারে আর কি হবে? চাষি আর চাষির বউয়ের খুব ভাবনা। রূপে গুণে স্বভাবে শিক্ষায় এমন লক্ষ্মী মেয়েগুলোর উপযুক্ত পাত্র কোথা থেকে পাবে তারা? পাত্র মানে হচ্ছে বিবাহযোগ্য ছেলে। সারা গ্রামে, আশেপাশের গ্রামে তেমন পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। গরিব চাষি বাইরের কাউকেও চেনেও না। কি আর হবে ভাবতে ভাবতে চাষির খুব অসুখ হলো। ৩টি মেয়ে এর ফলে খুব চিন্তায় পড়ল, বিচলিত হয়ে পড়ল। বড় মেয়ে বললে, বাবা, আজ যদি এই গ্রামে কোনো বাইরের লোক আসে সেই আমার বর হবে, তুমি আর ভাবনা করো না। সেই সময় আকাশ দিয়ে ঝড়ের দেবতা যাচ্ছিলেন। তিনি শুনতে পেয়ে খুব খুশি। প্রচণ্ড বজ্রবিদ্যুৎ আর ১০০ মাইল গতিতে দুর্বার বাতাস সমেত চাষের গ্রামে এসে তিনি হাজির। গাছপালা ভেঙে কুটিরের চাল উড়িয়ে তিনি গ্রামের খুব ক্ষতি করছেন। চাষি বউ ছুটে সত্যকালের, মানে অনেক পুরনো যুগে আর প্রাচীন যুগের, আমাদের ৩-৪টে যুগ আছে না, সত্য, ত্রেতা, দাপর আর কলি, সেই সত্য যুগের বটবৃক্ষকে গিয়ে জিজ্ঞেস করলেন যে, হে ঠাকুর, আমরা কি কোনো অন্যায় করেছি, অপরাধ করেছি? আমাদের কেন এত কষ্ট দিচ্ছ? আমরা কি করেছি? তখন ঝড়ের দেবতা বললেন, কষ্ট তো দিইনি, আমি এসেছি তোমার বড় মেয়েকে বিয়ে করতে, আমি তো এরকমই। শুনতে পেয়ে বড় মেয়ে দৌড়ে বেরিয়ে এসে তাকে বললে, হে ঝড়ের দেবতা, আমি তোমাকে এক্ষুনি বিয়ে করতে রাজি, তুমি এ গ্রামে আর থেকো না। তখন আর কি হয়, ঝড় থেমে গেল। সুন্দর একটি দেবতুল্য যুবক এসে দাঁড়ালেন শশীকলার সামনে। তারপর তো শশীকলাকে বিয়ে করে ঝড়ের দেবতা তাকে নিয়ে চলে গেলেন। চাষি বউ খুশিও হলো, আবার দুঃখও পেল। মেয়েটা আবার কবে আসবে কেউ জানে না। দেবদেবীদের ব্যাপার, ওরা তো মানুষ। যাই হোক, চাষি কদিন ভালোই থাকলো, মাঠে যায়, কাজকর্ম করে। তারপর আবার তার চিন্তা ভাবনা শুরু হলো, অসুস্থ হয়ে পড়ল, একেবারে মরণাপন্ন অবস্থা। এবার মেজ মেয়ে শরৎ শশী, সে বললে, বাবা, ভাবনা করো না, আজ গ্রামে যে কোনো বাইরের লোক আসবে সেই হবে আমার উপযুক্ত বর। চাষি বউয়ের তো মেয়ের কথা শুনে অবধি বুক একেবারে ভয়ে ধুকপুক করছে। কি জানি আবার কোন দেবতা ওর কথাটা শুনে ফেললো, এবার আমি বর বলে এসে হাজির হবে। ভাবতে না ভাবতেই হুড়মুড় করে ভূমিকম্প শুরু হয়ে গেল। চাষি বউ দৌড়ে আবার বটবৃক্ষের তলায় গিয়ে হাঁটু গেড়ে বসতেই শুনতে পেল, আমি ভূমিকম্পের দেবতা, আমি এসেছি তোমার মেজ মেয়েকে বিয়ে করতে। ভয় কেন পাচ্ছ? আমার তো রকম সকম এরকমই। বলতে না বলতেই হুড়মুড় করে মন্দিরটা ভেঙে পড়ল, মসজিদের দেওয়ালটা ফেটে করে চৌচির হয়ে গেল। ভূমিকম্প হলে সবাইকে উঠোনে বেরিয়ে আসতে হয়, সেটাই নিয়ম। শরৎ শশীও এসেছিল। সে শুনতে পেয়ে বলল, তবে আমাকে বিয়ে করে তুমি এক্ষুনি সন্তুষ্ট হও, এত ক্ষতি করো না আমাদের গ্রামের।
সঙ্গে সঙ্গে ভূমিকম্প থামল। সুন্দর দেবতুল্য একটি যুবক এসে দাঁড়ালেন শরৎ শশীর সামনে। আনন্দ অনুষ্ঠান করে বিয়ে হয়ে গেল দুজনের। আর দেবতার আশীর্বাদে আবার সব ধ্বংস হওয়া মন্দির মসজিদ সব আবার আগের মতন হয়ে গেল। চাষি আবার সুস্থ হয়ে মাঠে কাজ করতে যায়। এবার সঙ্গে কেবল ছোট মেয়েটি, কিরণ শশী আর চাষির বউ। চাষি যত ছোট মেয়ের দিকে তাকায় ততই তার চিন্তা বাড়ে, মানে উদ্বেগ হয়। বিয়েটা না দিলেই নয়, মেয়ের তো মা হবার বয়স হয়ে গিয়েছে। ভাবতে ভাবতে চাষির যা স্বভাব তাই হলো, সে আবার অসুস্থ হলো, একদম বিছানা থেকে আর উঠতে পারে না, শয্যা নিল। চাষি বউ আর কিরণ শশী খুব ভাবনায় পড়ল। কিরণ শশীও তার দিদিদের মতন বললেন, বাবা আর ভাবনা করো না, আজকে যদি বাইরের কোনো লোক এই গ্রামে আসে তবে সেই হবে আমার বর। কিরণ শশীর কথা শেষ হতে না হতে বিশাল এক জলস্তম্ভ উঠল সমুদ্র থেকে। এমন বন্যা হলো গ্রামে যে কুমির, হাঙর এরা এসে গ্রামের ধান খেতে সাঁতার কাটতে লাগলো। নোনা জলে সব ধান নষ্ট, বাড়িঘর ভেসে গেল। মানুষরা সব গাছের ডালে উঠে বসে আছে। সমুদ্রের ঢেউ ক্রমে আছড়ে পড়ছে উঠোনে। কিরণ শশী এবার নিজেই চেঁচিয়ে উঠল, তুমি কে? তুমি কি আমাকে বিয়ে করবে বলে এসেছো? তবে শিগগিরই আমাদের গ্রামকে রক্ষা করো, আমাকে নিয়ে চলো। সঙ্গে সঙ্গে বন্যা শান্ত হয়ে গেল। সব জল যেন ম্যাজিক করে সরে গেল। ধান খেতে পাকা ধানে ঢেউ খেলতে লাগলো, যেন নোনা জল কোনোদিন ঢুকেইনি সেখানে। কোথায় কুমির, কোথায় হাঙর, কোথায় সমুদ্র? একটি দেবতুল্য রূপবান যুবক এসে কিরণ শশীর সামনে দাঁড়ালেন। দুজনের বিয়ে হয়ে গেল। কিরণ শশীও শ্বশুর বাড়িতে চলে গেল। চাষি খুব নিশ্চিন্ত, কিন্তু চাষি বউয়ের খুব মন খারাপ। তিনটে মেয়েকে নিয়ে তার সংসার একেবারে ঝলমল করত আনন্দে। কোথায় কোনো সব ধ্বংসের দেবতার সঙ্গে তাদের বিয়ে দিয়ে দেওয়া হলো। তারা কারা? না ঝড়ের দেবতা, ভূমিকম্পের দেবতা, বন্যার দেবতা। এরা আবার দেবতা নাকি? না না, অপদেবতা। অপ মানে খারাপ। এরা ভালো তো কিছুই করে না, খালি মন্দই করে। মেয়েগুলোর জীবন কিভাবে কাটবে কে জানে। মায়ের মন তো, ওরা তো মন্দ করতে জানে না। কেউ কারোর ক্ষতি করলে সহ্য করতে পারে না। এখন ওদের স্বামীরা সারাক্ষণ ক্ষতি করে বেড়াবে, এই সমস্ত সব ওদেরকে সহ্য করতে হবে, চোখ বুজে থাকতে হবে। চাষি বললে, না বউ, তুমি ভুল বুঝেছ। ঝড়ের দেবতা আসলে পবন দেবের ছেলে, আমাদের প্রাণবায়ু। এই যে আমরা করে প্রশ্বাস নিচ্ছি, হ্যাঁ, আর বাতাসে নিঃশ্বাস ছাড়ছি, সেই বাতাস তিনিই আমাদের দেন। শশীকলা পবন দেবের বৌমা হয়েছে, আমাদের প্রাণবায়ু। আর কি হলো? বললেন যে, আর ভূমিকম্পের দেবতাকে তুমি চিনতে পারলে না? তিনি তো মাটির দেবতা, মা বসুমতীর ছেলে। পৃথিবীর আরেক নাম বসুমতী। ক্ষেত খামার যা করি সব তো তারই কৃপায়, মাঝে মাঝে অমন একটু আধটু হয়। আর বন্যার দেবতা বরুণ দেবের ছেলে। জল ছাড়া কি আর আমরা প্রাণে বাঁচতে পারি? সেই জন্যই তো জলের আরেক নাম জীবন। দেবতারা আমাদের পরীক্ষা করে নিলেন, দেখো মেয়েদের কিচ্ছু ক্ষতি হবে না। ঝড়ে, ভূমিকম্পে, বন্যায় আমাদের গ্রামের যা যা ক্ষতি ঘটেছিল সবই তো তারা আবার নিজেরাই সারিয়ে দিয়ে গেলেন, এবং আগের চেয়ে আরও ভালো করে দিয়ে গেলেন। আমরা কথা দিয়ে কথা রাখি কি না সেটাই দেখছিলেন। এবার থেকে আমাদের গ্রামে ঝড়ে, ভূমিকম্পে, বন্যায় কোনো ক্ষতি হবে না, তুমি দেখে নিও। এখন থেকে এটা যে ওদেরই নিজের শ্বশুরবাড়ির গ্রাম, গ্রামের ভালো ছেড়ে কখনো খারাপ করবে না আমাদের জামাইরা। সেই কথা শুনে জাসিবউ তো খুব খুশি। সত্যি সত্যি সেই গ্রামে কোনোদিন আর ঝড়ের তাণ্ডব হয় না, বন্যার তাণ্ডব হয় না, ভূমিকম্প হয় না।
এরপরে অনেক বছর কেটে গেল। অনেক দিন মেয়েদের না দেখতে পেয়ে তার খুব মন খারাপ। তাই চাষি বউ বললে চাষিকে, চলো না আমরা বাইরে তীর্থ করে আসি। চাষি রাজি, সেও বলল চলো তাই যাই। দুজনে পুটুলিতে চিড়ে গুড় বেঁধে বেরিয়ে পড়েছে। তখনকার মতন তো এখন আর ওরকম প্যাকেটে প্যাকেটে খাবার পাওয়া যেত না, সেই জন্য সবাই কাপড়ের মধ্যে শুকনো খাবার নিয়ে বেড়াতে বেরোতো। একদিন রাত্রি নামলো এক বনের মধ্যে। সামনে একটা ভাঙাচোরা বাড়ি দেখে ওরা সেখানে ঢুকে পড়ল রাত কাটাতে। সেটা ছিল একটা দানবের বাড়ি। সে চাষিকে দেখে ভাবলে, বেশ, একে দিয়ে খুব খাটানো যাবে, গায়ে অনেক জোর আছে, আর চাষি বউটা রোগাশোকা মানুষ, ওকে দিয়ে কিচ্ছু কাজ হবে না। ওকে বরং ঈগল পাখির বাসায় রেখে আসি, ঠুকরে ঠুকরে খেয়ে নেবে। এই ভেবে দুষ্টু দানবটা চাষি বউকে এক পাহাড়ের চূড়োয় উঁচু গাছের মগ ডালে, মানে একদম ওপরের ডালে, ঈগল পাখির বাসার মধ্যে রেখে দিয়ে এলো। এইবারে কি হলো, শোঁ শোঁ করে সেখানে জোরে বাতাস বইছে। চাষি বউ কেঁদে উঠল, ও আমার শশীকলা কন্যে, তোমার বাবা বা কোথায় হারিয়ে গেলেন, আমি বা কোথায় এসে পড়লুম। অমনি ঝড় উঠল। চাষি বউকে ঈগল পাখির বাসা থেকে উড়িয়ে এনে, চাষিকে দানবের ডেরা থেকে উড়িয়ে এনে দুজনকে একসঙ্গে সোজা নিজের বাড়িতে নিয়ে এলো। সেখানে পৌঁছে তারা কি দেখলো জানো? সামনে কে না, তার বড় মেয়ে শশীকলা, কোলে তার দুই নাতি নাতনি। তাদের নাম ঝঞ্ঝা আর সমীরণ। ঝঞ্ঝা হচ্ছে ঝড় আর সমীরণ হাওয়া। নাতি নাতনি মেয়ে জামাই নিয়ে অনেকদিন খুব আনন্দে কাটলো। তারপর একদিন চাষি আর চাষির বউ আবার তীর্থে রওনা দিলেন। যাচ্ছে 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 এবার একটা ন্যাড়া পাহাড়ে পথ আটকে গেল। সন্ধেবেলা কোথায় যাবে? ওই পাহাড়ের একটা গুহায় ঢুকে রাতের আশ্রয় নিল দুজনে। তখন সেই গুহায় থাকতো একটা রাক্ষস। সে দেখলো, বাহ, বেশ মোটা সোটা আছে তো চাষিটা, কাল ওকেই খাবো। আর এই রোগা পাতলা চাষি বউটা দিয়ে কোনো কাজ হবে না, অস্থি চর্মই সার, মানে হাড় আর চামড়া, ওকে বরং খাদের মধ্যে ঠেলে ফেলে দিই। এই অন্ধকার গা ছমছমে স্যাঁতস্যাঁতে খাদের মধ্যে কিচ্ছু দেখা যায় না। অনেক উঁচুতে একফালি আকাশে তারারা জ্বলছে। চাষি বউ তখন কেঁদে উঠল, ও আমার শরৎ শশী কন্যে, তোমার বাবা কোথায় গেলেন, তোমরাই বা কোথায় রইলে, আমি যে পাতালে পড়ে গেছি। অমনি ভীষণ ভূমিকম্প হলো। মাটির চাঙড় শুদ্ধ, মানে বড় বড় টুকরো, চাষি বউকে খাদের ভেতর থেকে তুলে এনে, চাষিকে পাহাড়ের গুহা থেকে তুলিয়ে এনে ভূমিকম্প একসঙ্গে দুজনকে নিজের বাড়িতে নিয়ে এলো। সেখানে এসে চাষি বউ আবার কি দেখলো জানো? তার সামনে তার মেজো মেয়ে শরৎ শশী, আর কোলে তাদের নাতনি, তার নাম ভূদেবী। ভূ মানে পৃথিবী। আর নাতির নাম কি জানো তো? ভুই দোল। নাতি নাতনি নিয়ে শরৎ শশীর কাছে খুব আনন্দে অনেকদিন কাটিয়ে তারা আবার তীর্থে রওনা দিল। আবার যেতে 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 একদিন রাত্রি নামলো সমুদ্রের ধারে। সমুদ্রে থাকতো একটা জলদস্যু। সে দেখলো, বাহ, চাষিটা তো বেশ নাদুস নদুস, নধর, কাল ওকেই খাবো। আর বউটা বড্ড রোগা পটকা, ওকে জলে ফেলে দিই। এই বলে চাষিকে সে একটা গর্তের মধ্যে বেঁধে রেখে চাষি বউকে সমুদ্রের ঢেউয়ে ছুঁড়ে দিল। চাষি বউ ডুবছে ভাসছে ডুবছে এমনি করে কোথায় দূরে ভেসে যেতে যেতে কেঁদে উঠল, ও আমার কিরণ শশী সোনামণি, আমি যে ডুবে গেলুম, আর তোমাদের সঙ্গে আর দেখা হলো না। অমনি সমুদ্রের বান এলো। এক ঝটকায় চাষি বউ চলে এলো তীরে। গর্ত থেকে চাষিকে উদ্ধার করে নিয়ে বান তাদের দুজনকে নিজের বাড়িতে নিয়ে এলো। এইবার আবার চাষি বউয়ের মুখে এক গাল হাসি। সামনে কে দাঁড়িয়ে আছে? তার ছোট মেয়ে কিরণ শশী, তার কোলেও নাতি নাতনি। তাদের কি নাম জানো?
তরঙ্গ আর প্লাবন। তরঙ্গ হচ্ছে ঢেউ আর প্লাবন হচ্ছে বন্যা। চাষি আর চাষির বউ অনেক দিন আনন্দ করলো। তারপরে তাদেরকে বিদায় জানিয়ে আবার তারা তীর্থে বেরোলো। এবার নাতি সমীরণ তাদের হুশ করে উড়িয়ে নিয়ে পৌঁছে দিল তীর্থক্ষেত্রে। দেখা ঠাকা হয়ে গেলে তারপর নাতনি তরঙ্গ তাদের যত্ন করে মা গঙ্গার ঢেউতে দুলিয়ে পৌঁছে দিল ফের তাদের নিজেদের গ্রামে। সেখানে পৌঁছে তারা তো একেবারে অবাক। চাষি আর চাষি বউ দেখে এতদিন তারা যে গ্রামে ছিল না, খেতে দেখে যে তা বোঝবারই উপায় নেই। নাতনি ভূদেবীর যত্নে তাদের খেতে একেবারে পাকা ধানের ঢেউ খেলছে, আর সেইখানে চাঁদের আলো ঝিকমিক করছে। সেই চাঁদের আলো কেমন দেখতে, না তাদের মেয়েদের মতন, শশীকলা, শরৎ শশী আর কিরণ শশীর হাসি মুখ। কেমন লাগলো বলো সুন্দর গল্পটা শুনতে? তাহলে তোমরা তোমাদের কাজটা করে ফেলো। হ্যাঁ, একটা লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করো। একদম কিন্তু হিংসে করো না যে ওরা যেন না শুনতে পায়, শুধুই আমরা শুনবো। হ্যাঁ, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সব কিছু আমাদের ভাগ